এটি শুধু একটি ভাঙা রাস্তা নয়, এটি হাজারো মানুষের যাতায়াত, জীবিকা আর স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা একটি পথ। আজ আমরা এসেছি টাঙ্গাইল ভুয়াপুর তারাকান্দি সেই যমুনার নদীর ভাঙন দেখতে, যেখানে প্রকৃতির সামনেই মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে। কয়েকদিনের তীব্র স্রোতে মুহূর্তের মধ্যেই রাস্তার বেশ অংশ নদীগর্ভে চলে গেছে। এই পথ দিয়ে এখন আর কোনো যানবাহন চলাচল করতে পারছে না। যমুনা নদীর ভয়াবহ ভাঙনে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার তারাকান্দির আঞ্চলিক সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে তারাকান্দি ইউনিয়ন ও আশেপাশের চরাঞ্চলের মানুষের সঙ্গে ভুয়াপুর উপজেলা সদর এবং টাঙ্গাইল শহরের সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের এখন বিকল্প পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় সাপেক্ষ ও কষ্টকর। এখানে দাঁড়িয়ে বোঝা যায় নদী ভাঙন কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশাল এই পাকা রাস্তা একসময় এই এলাকার মানুষের একমাত্র ভরসা। আজ সেই রাস্তার বড় একটি অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। চারদিকে তাকালে চোখে পড়বে অনেক সুন্দর ও ব্যয়বহুল ইটের তৈরি বাড়িঘর। এসব বাড়িঘর গড়তে মানুষের জীবনের সঞ্চয় ব্যয় করতে হয়েছে, কিন্তু এখন সেই বাড়িঘরগুলোই যমুনার ভাঙনের মুখে। একটি বাড়ি তৈরি করতে হয়তো লেগেছে 20 থেকে 30 বছরের পরিশ্রম, অথচ যমুনার একটি মৌসুম সেই স্বপ্নকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। প্রতিটি পরিবারের চোখে এখন একটাই প্রশ্ন, আমাদের বাড়িটা কি টিকে থাকবে? নদী ভাঙন শুধু মাটি কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের স্মৃতি, শৈশব, স্বপ্ন আর ভবিষ্যৎ। এখানকার মানুষ প্রতিটি সকাল শুরু হয় আতঙ্ক নিয়ে, আর প্রতিটি রাত কাটে দুশ্চিন্তায়। ঘুম ভাঙলে হয়তো দেখবে নদী আরও কয়েক হাত এগিয়ে এসেছে। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তার জীবন্ত প্রমাণ টাঙ্গাইলের ভুয়াপুরের তারাকান্দি। যমুনা শুধু একটি রাস্তা ভেঙে দেয়নি, ভেঙে দিয়েছে শত শত পরিবারের স্বপ্ন, নিরাপত্তা আর ভবিষ্যতের আশা। আল্লাহর কাছে আমাদের একটাই দোয়া, এই এলাকার মানুষ যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে নদী ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে যমুনা নদীতে জিওব্যাগ ফেলা হচ্ছে, তবে এলাকাবাসীর দাবি এটি কেবল সাময়িক সমাধান। গ্রামবাসীর জোর দাবি, এই এলাকাকে রক্ষা করতে হলে খুবই দ্রুত একটি স্থায়ী নদী রক্ষা বাঁধ বা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। তাদের বিশ্বাস, এটি টেকসই বাঁধ নির্মাণ করলেই নদী ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ সড়ক নিরাপদে থাকবে। এছাড়াও অনেকেই এলাকাবাসীর অভিযোগ ছিল, শুকনো মৌসুমে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে ব্যাপকভাবে বালু ও মাটি উত্তোলন করা হয়। তাদের দাবি, এভাবে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে এবং নদী ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। তবে এই অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা
দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এলাকাবাসীরা প্রত্যাশা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহ নদী ভাঙন থেকে এই জনপদকে রক্ষা করা যায়। যমুনার এই ভয়াবহ নদী ভাঙন এখন যেন এক আতঙ্কের পাশাপাশি মানুষের কৌতূহলেরও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন নদীর ভয়াল রূপ নিজের চোখে দেখতে। অনেকে নদীর পাড়ে দাঁড়িয়ে ভাঙনের দৃশ্য দেখছেন, আবার কেউ কেউ নৌকায় করে নদীর মাঝখানে গিয়ে কাছ থেকে ভাঙনের ভয়াবহতা পর্যবেক্ষণ করছেন। নদীর তীব্র স্রোত বিশাল অংশ জুড়ে ধসে পড়া পার আর মুহূর্তেই মাটির নদীতে বিলীন হয়ে যাওয়ার দৃশ্য দেখতে নৌকাগুলো একের পর এক ভাঙন কবলিত এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে এই দৃশ্যটা কৌতূহলের, এখানকার বাসিন্দাদের কাছে ঠিক ততটাই বেদনার। দর্শনার্থীরা যেখানে কয়েক মুহূর্তের জন্য এই দৃশ্য দেখে ফিরে যাচ্ছেন, সেখানে স্থায়ী মানুষ প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন নিজেদের ঘরবাড়ি, জমি আর ভবিষ্যৎ হারানোর আতঙ্ক নিয়ে। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, টাঙ্গাইলের ভুয়াপুরের তারাকান্দি আজ তারই এক নির্মম উদাহরণ। আজ যে মাটি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, সেই মাটিতেই একদিন ছিল মানুষের স্বপ্ন, স্মৃতি আর ভালোবাসার ঠিকানা। প্রতিটি ভাঙনের সঙ্গে হারিয়ে যাচ্ছে কারো বসতভিটা, কারো জীবিকা, কারো সারা জীবনের কষ্টে গড়ে তোলা স্বপ্ন। আমরা শুধু একটি নদী ভাঙনের দৃশ্য দেখলাম না, দেখলাম শত শত মানুষের বেঁচে থাকার সংগ্রাম, অনিশ্চয়তা আর বুক ভরা দীর্ঘশ্বাস। আশা করি এই জনপদকে রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে, যাতে আর কোনো পরিবারের নদীর কাছে হার মানতে না হয়। আজকের ডকুমেন্টারি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সত্য ঘটনাটি আরও মানুষের কাছে পৌঁছে দিন। আমি রোমানা, আবারও দেখা হবে বাংলাদেশের কোনো না কোনো জনপদ, নতুন গল্প, নতুন বাস্তবতা আর মানুষের জীবন সংগ্রামের আরেকটি ডকুমেন্টারি নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মাননীয় সংসদ সদস্য গোপালপুর ভুয়াপুরের মাননীয় সংসদ জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম মিন্টুর তত্ত্বাবধানে সে দিনরাত পরিশ্রম করার কারণে আজকে আমরা এই বেড়িবাঁধ, এই যমুনার কবল থেকে রক্ষা পেয়েছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঠিকাদার মহোদয়কে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল জুনিয়র কর্মকর্তাদের। আজকে এখানে মানুষ হাজার হাজার মানুষ দেখতে আসছে, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষেরও দুর্ভোগ হচ্ছে। এই তারাকান্দি থেকে ঢাকা টু তারাকান্দি রোড, এই রোডটা জনবহুল রোড। এই রোডটার কারণে মানুষ অনেক ময়মনসিংহ হইয়া গোপালপুর হইয়া যাতায়াত করতেছে, মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা অতি শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি যেন এই রোডটা এই 15 দিনের মধ্যে যেন তাড়াতাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়। মাননীয় সংসদ সদস্যকে আকুল আবেদন জানাচ্ছি। সেই সাথে আমরা আরেকটা নিবেদন জানাচ্ছি আমাদের টাঙ্গাইল সদরের সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী,
তার সহযোগিতা যেন আমাদের পানিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এলিভাই যেন এখানে আইসে দেখে যায় এখানে জনগণের প্রাণের দাবি এখানে যেন স্থায়ী বাঁধ এই তারাকান্দি থেকে নলিন বাজার বন্ধ স্থায়ী বাঁধ যেন হয়, সেই সাথে আমাদের পুরা বৃহত্তর ময়মনসিংহ এই বন্যার কবলিত থেকে রক্ষা পাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।